ওয়েলকাম টু টেকনিক ক্লাস। টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার রচনা সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে যেটা আছে তোমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞানের ভালো মন্দ অথবা আধুনিক জীবনে বিজ্ঞান, যে কোনো একটা হেডিং এলেই কিন্তু তোমাদের রচনাটার উত্তরটা একই হবে। তো দেখো, এই ক্ষেত্রে প্রথমে ভূমিকাটাকে লিখবে। বর্তমান যুগে বিজ্ঞানকে এড়িয়ে চলা সম্ভব নয়। আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে বিভিন্নভাবে বিজ্ঞান জড়িয়ে আছে। এই হয়ে গেল ভূমিকা। তারপরে পয়েন্ট দিয়ে প্রাত্যহিক জীবন ও বিজ্ঞান লিখবে। সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে শোবার সময় পর্যন্ত আমরা বিজ্ঞানের সাহায্য নিয়ে থাকি, যেমন ব্রাশ, পেস্ট, রান্নার জিনিসপত্র, বাসন, টিভি, ফ্রিজ, ফ্যান, ঔষধ এবং যাতায়াতের জন্য বিভিন্ন প্রকার গাড়ি যেমন মোটর বাইক, অটোরিকশা, টোটো, বাস, ট্রেন ইত্যাদি আমরা দৈনন্দিন ব্যবহার করছি। তারপরে যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান। এইভাবে দেখো তোমরা পয়েন্টগুলো লিখবে। আমি আর এটা পড়ছি না, পড়লে তোমাদের ভিডিওটা লম্বা হবে। তোমাদের হাতে সময় খুব কম, সামনেই পরীক্ষা। তার জন্য তোমাদের যত আমি পড়বো তত ভিডিওটা লেন্দি হবে, তোমাদেরই অসুবিধা হবে। তার জন্য আমি জাস্ট পয়েন্টগুলো শুধু বলে দিচ্ছি, তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান পয়েন্ট দিবে। তারপরে পয়েন্ট দিতে পারো তোমরা শিক্ষায় বিজ্ঞান, তারপরে সংবাদ মাধ্যম, তারপরে চিকিৎসা বিজ্ঞান, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, বিনোদনের বিজ্ঞান, বিজ্ঞানের অপকারিতা। ঠিক আছে, তারপরে সবশেষে কিন্তু উপসংহারটা দেবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে কিন্তু তোমরা ভালো করে খাতায় টুকে নাও। তো এইভাবে যদি তোমরা এই রচনার উত্তরটা লেখো তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের ভালো নাম্বার আসবে। তারপরে দেখো 2 নম্বর যে রচনা আসতে পারে, কুসংস্কার বনাম বিজ্ঞান মনস্কতা, অথবা এরকম একটা হেডিং দিতে পারে, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। দুটোর ক্ষেত্রে কিন্তু উত্তরটা সেম হবে। তো প্রথমে ভূমিকা দিবে। ভূমিকা দেখে নাও কি লেখা আছে। তারপরে তোমরা ভূমিকার পরে পয়েন্ট দিবে তোমরা বিজ্ঞান বনাম কুসংস্কার। তারপরে পয়েন্ট তোমরা দিতে পারো কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান। তারপরে তোমরা সবশেষে উপসংহার দেবে। এইভাবে তো কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করবে। তারপরে দেখো 3 নম্বরে এরকম রচনা আসতে পারে, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, অথবা পরিবেশ দূষণ রোধে ছাত্রছাত্রীদের ভূমিকা আলোচনা করো। তো এর উত্তরে তোমরা কি লিখবে? প্রথমে ভূমিকা দেবে। ভূমিকার পরে ছাত্র সমাজের ভূমিকা তোমরা দেখো এখানে লেখা আছে, এটা আলোচনা করবে। তারপরের পয়েন্ট তোমরা দিতে পারো ছাত্র সমাজের সক্ষমতা, এবং সবশেষে তোমরা দিবে উপসংহার। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও। তোমাদের যাতে সময় নষ্ট না হয়, আমি কিন্তু তার জন্য পড়ছি না। ঠিক আছে, এবার দেখো তোমাদের 4 নম্বরে যেটা রচনা দেওয়া হয়েছে, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এখানেও প্রথমে আমরা জানি রচনা ভূমিকা দিয়ে শুরু করতে হয়। তোমরা ভূমিকাটা দিলে। তারপরে তোমরা কি দূষণ হয় সেগুলো করবে। জল দূষণ, জল দূষণ পয়েন্ট করে জল দূষণের সম্বন্ধে কিছুটা এভাবে লিখবে। বায়ু দূষণ পয়েন্ট করে বায়ু দূষণের সম্বন্ধে এভাবে লিখবে। মাটি দূষণ পয়েন্ট করে মাটি দূষণের সম্বন্ধে এভাবে লিখবে। শব্দ দূষণ পয়েন্ট করে শব্দ দূষণের সম্বন্ধে তোমরা এইভাবে লিখবে। তারপরে তোমরা পয়েন্ট দিয়ে পরিবেশ দূষণের প্রতিকার দিয়ে তোমরা এইভাবে লিখবে, এবং সবশেষে উপসংহার লিখবে। তারপরে দেখো 5 নম্বরে যে রচনাটা আছে, দেশ ভ্রমণের উপকারিতা, দেশ ভ্রমণ অথবা একটি ভ্রমণের অভিজ্ঞতা। ঠিক আছে, যে কোনো হেডিং দিলেই কিন্তু তোমাদের রচনাটা এইভাবে হবে। প্রথমে তোমরা জানো ভূমিকা দিয়ে শুরু করতে হয়, ভূমিকা দেবে। তারপর দেশ ভ্রমণের উপকারিতা লিখবে। দেখে নাও ভালো করে, পজ করে তোমরা লিখে নাও খাতায়। তারপরে দেখো দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, এরকম একটা পয়েন্ট দিবে, দিয়ে তোমরা লিখবে। তারপরে সবশেষে উপসংহার। তাহলেই কিন্তু এই রচনাটা শেষ হয়ে যাবে। তো এইগুলো তোমাদের মোটামুটি একটা সাজেশনের মধ্যে পড়ছে যে কিরকম টাইপের রচনা আসতে পারে। এছাড়াও তোমাদের আর যদি কোনো রকম রচনা তোমরা করে যাও এক্সট্রা, সেগুলো কিন্তু তোমাদের জন্য অনেক কাজে লাগবে। শুধু এইগুলোর উপর ভরসা করে তোমরা যেও না, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমি বলেছি। এছাড়াও তোমাদের অন্যান্য জায়গায় যদি কোনো রচনা পাও সেগুলো কিন্তু করে যাবে। তোমাদের কিন্তু যত রচনা করে যাবে তত কিন্তু পরীক্ষায় তোমাদের রচনার কমন পাওয়ার চান্সটা বেড়ে যাবে। ঠিক আছে, তো পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এবং এর আগে যে সাজেশনগুলো দিয়েছি এবং আজকে যে রচনার সাজেশন দিলাম, সব ভালো করে খাতায় টুকে মুখস্থ করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।